আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। সো আজকে একটা ইম্পর্টেন্ট এপিসোড নিয়ে হাজির হলাম। আজকে এপিসোডের নাম হচ্ছে 18। সো এই এপিসোড আজকে আমরা দুইটা টুল নিয়ে আলোচনা করব, দুইটা ইম্পর্টেন্ট টুল। যারা ড্রয়িং ট্যাব দিয়ে ড্রয়িং করে থাকেন অথবা যারা মাউস দিয়ে ড্রয়িং করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদিও মাউস দিয়ে ড্রয়িং করার জন্য বেস্ট টুল হচ্ছে পেইন্ট টুল, বাট আপনি এই টুল ব্যবহার করে ড্রয়িং করতে পারেন, সেটা আপনি যদি ভালো পারেন ডেফিনেটলি পারবেন। সো এই দুইটা টুল নিয়ে আমি ডিটেলস আলোচনা করব আজকে। তো একটা টুলের নাম হচ্ছে আপনার পেইন্ট ব্রাশ টুল, শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের ভি, এবং আরেকটা টুলের নাম হচ্ছে ব্লক ব্রাশ টুল, কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে শিফট ভি। সো শর্টকাট কিগুলো নোট করে রাখবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কাজ করবেন এগুলো ইউজ করলে কাজটা অনেক ইজি এবং খুব ফাস্ট হয়ে যাবে। সো আমরা আজকে দুইটা টুল নিয়ে ডিটেলসে জানবো। প্রথম দুইটা টুল নিয়ে কম্পেয়ার করবো, দুইটা টুলের কোনটার কি কাজ বেসিকটা জানবো, অ্যান্ড বেসিকটা জানার পরে দেন আমরা একটা টুলের ডিটেলস জানবো, দেন তারপর একটা টুল ডিটেলস জানবো। আর দুইটা জানার পরে আমরা একটা ছোট প্রজেক্ট করব। প্রজেক্ট দ্যাট মিন্স একটা এগ্রি বার্ড। সো এটাতে আমরা একটু কালার করব। সো এটা দেখলে আপনারা নিজেরাও ফুল একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে কিভাবে এগুলো কালার করতে হয়। ঠিক আছে, সো চলুন কথা না বলে শুরু করা যাক। তো আমি যেভাবে বলেছিলাম সেটাই হচ্ছে এটার পেইন্ট ব্রাশ টুল শর্টকাট কি হচ্ছে ভি, হ্যাঁ, আর ব্লক ব্রাশ টুল শর্টকাট কি হচ্ছে শিফট ভি। তো প্রথমে আমরা যদি পেইন্ট ব্রাশ টুল সিলেক্ট করে একটা ড্র করতে চাই, দেখতেই পাচ্ছেন ড্র করলাম। ওয়েল, এখন আমরা যদি আপনার ব্লক ব্রাশ টুল দিয়ে একটা ড্র করতে চাই, সো এটাতে একটা ড্র করলাম। এখন দেখুন দুইটা ড্র কিন্তু সেম, ঠিক আছে, দুইটা টুল দিয়ে সেম ড্র করতে পেরেছি বা হয়েছে। এখন পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা সিলেকশন টুল সিলেক্ট করে যখন এটাকে সিলেক্ট করব, দেখুন এটা কিন্তু স্টকে কালার আছে, ফিলে কালার নেই। এখানেও ঠিক একইভাবে স্টকে কালারটা আছে, ফিলে কালারটা নেই। তার মানে বুঝেছি কি যে আমি যখন প্রিন্ট ব্রাশ টুল দিয়ে কিছু ড্র করবো সেটা কিন্তু স্টকে থাকবে, ফিলে থাকবে না। দ্যাট মিনস এটা একটা পাস হয়ে যাবে আর কি, ঠিক আছে। কিন্তু যখন আমরা সেকেন্ডটাকে ড্র করলাম এটা কিন্তু ফিলে কনভার্ট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফিল, কিন্তু স্টকে আর থাকলো না। সো দুইটার কাজ সেম, বাট একটা হচ্ছে আপনার স্টক হবে, একটা হচ্ছে ফিল হবে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি বেসিক ডিফারেন্সটা। সো চলুন তাহলে আমরা প্রথমে প্রিন্ট ব্রাশ টুলটাকে জেনে নেই, আর এটা ভালো করে জানার পরে দেন আমরা ব্লক ব্রাশ টুলটা জানবো। সো আমি প্রত্যেকটা ছোট ছোট করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। আপনি একটা ছোট কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে প্র্যাকটিস করবেন, সেই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর আপনি আরেকটা কনসেপ্ট দেখবেন। তো আমরা প্রথম কনসেপ্ট জানবো যে আমরা একটা লাইন ড্র করব, যে আমরা প্রিন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করে একটা লাইন ড্র করলাম। তো প্রথমে লাইন ড্র করার আগে একটা ছোট্ট কনসেপ্ট, এই যে ব্রাশের যে আপনার এই যে ব্রাশটা দিয়ে স্মুথ খুব চিকন হচ্ছে, তো এটা আমি কিভাবে মোটা করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, একটা ওয়ে আছে, এটা হলো স্টকটা যদি আমি একটু বাড়িয়ে দেই, আমি যদি স্টক 6 দেই সো বড় হয়ে গেছে। এই একটা ওয়ে আছে, স্টকটা যদি আমি 10 করে 11 করে দেই সো আরেকটু মোটা হয়ে গেছে। এটা তো হচ্ছে একটা বেসিক ওয়ে, এটা আপনারা জেনে রাখবেন, জানা রাখা ভালো। তো আরেকটা হচ্ছে কিবোর্ডের আমরা সিলেক্ট করে নিই। এখন কিন্তু স্টক 11, সো আমি স্টকটা কমিয়ে একদম স্টকটা আমি 1 পিটি করে দিলাম। সো এখন যদি আমি এটাকে বড় করতে চাই, কিবোর্ডে একটা কি আছে আমি সঠিক নাম জানি না, মানে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। সো এটাতে যখন আপনি প্রেস করবেন দেখুন আপনার ব্রাশের যে পয়েন্টটা আছে এটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছেন, আমি ধরুন এতটুকু বড় করলাম, করে যখন আমি এটা ড্র করবো এটা কিন্তু মোটামুটি ভালোই মোটা হয়েছে। আমি যদি আরো করতে চাই আমি জাস্ট ড্র করব। সো আমি ক্লিক করে ধরে আছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা আরো অনেক বড় হবে। ওয়েল, এখন ছোট করতে চাইলে এটার বিপরীতে একটা কি আছে যেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাতে প্রেস করলে এটা আস্তে আস্তে ছোট হবে। সো এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, যে একটা ব্রাশের তুলি কিভাবে বড় করতে হয় এবং ছোট করতে হয়, ঠিক আছে। সো এটা ডেফিনেটলি প্র্যাকটিস করবেন, তারপর সেকেন্ড কনসেপ্টে যাবেন। আচ্ছা, ওকে। তো মোটামুটি এই আমি তো কিভাবে একটা ব্রাশের তুলি ছোট করতে হয় বড় করতে হয় বুঝিয়েছি, এবং স্টক থেকে ছোট বড় করতে হয় সেটাও বুঝিয়েছি। এখন আমরা আলোচনা করবো হচ্ছে
যে আমরা ব্রাশটা কিভাবে কিভাবে ড্র করতে পারি। প্রথমে দেখুন আমরা আমাদের মতো করে এভাবে ড্র করতে পারি, ঠিক আছে। ওয়েল, আমি এটার তুলিটা একটু বড় করে দেই। আচ্ছা, আমি কিবোর্ডের ওই সেম আগের মতো করে প্রেস, আমি প্রথমে ব্রাশ টুলটা সিলেক্ট করে আগের মতো করে প্রেস করে একটু বড় করলাম। ওয়েল, এখন আমি একটা ড্র করলাম, এই যে ড্র করলাম। সেইভাবে আমরা আমাদের মতো করে ট্যাব দিয়ে আমরা করতে পারি, পেন্সিল দিয়ে ড্রয়িং ট্যাবে করতে পারি, এবং আমরা চাইলে মাউস দিয়েও করতে পারি। আচ্ছা, যখন আমরা কিবোর্ডে শিফট প্রেস করে ধরবো তখন লাইনটা একদম স্প্রেড যাবে। হ্যাঁ, কিবোর্ডের শিফট প্রেস করে ধরলে লাইনগুলো একদম স্প্রেড যাবে। আচ্ছা, এখন লাইনগুলো যদি আমাদের একদম কোনা করে নিতে হয়, সেক্ষেত্রে যেটা করবো আমরা শিফট প্রেস করে একদম কোনা স্প্রেড হয়েছে এটা আমরা একদম কোনা করে আনতে পারবো। দেখতে পাচ্ছেন একদম কোনা করে। সো একদম স্প্রেড গেল এটা, আর এটা হচ্ছে স্প্রেড, আর এটা হচ্ছে একদম কোনাকুনি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমি একটু ব্রাশটাকে আর একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। ওকে, ব্রাশটা একদম ছোট হয়েছে। আপনারা লক্ষ্য করবেন। তো এখন যদি আমি আমার মতো করে যেভাবে ড্র করতে পারি কোনো সমস্যা নেই, বাট আমি চাইলে স্প্রেড নিতে পারি। আমি যদি চাই না একটু আমি একদম কোনাকুনি নিবে, এভাবে একদম একদম কোনা করে নিতে পারি, স্ট্রেট নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আপনি ডেফিনেটলি এগুলো ট্রাই করবেন, ঠিক আছে। স্প্রেড নিতে পারতেছি। আচ্ছা, আমি তারপর হচ্ছে এভাবে নিতে পারতেছি, আমি এভাবেও নিতে পারতেছি, ঠিক আছে। সো দুইভাবে নিতে পারবো। তো আপনি শিফট প্রেস করে যেদিকে মুভ করবেন, আপনি এই কোণায় মুভ করবেন, শিফট প্রেস করে দিকে মুভ করে চলে যাবে এদিকে, শিফট প্রেস করে দিকে মুভ করে চলে যাবে, শিফট প্রেস করলে স্প্রেড চলে যাবে, আবার শিফট প্রেস করলে এভাবে যাবে, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন এই ব্রাশটা প্রেস করে আমি যখন শিফট প্রেস করলাম স্প্রেড আসলো, আমি যখন শিফট প্রেস করলাম স্প্রেড যাবে এটা, আমি যখন শিফট প্রেস করব ঠিক এটা স্প্রেড যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে যাবে। আর আমি যদি কোনা করে নিতে চাই, আমি শিফট প্রেস করে একদম কোনা করে নিলাম, স্প্রেড সোজা নিলাম এবং স্প্রেড সোজা, ঠিক আছে। আমি যেভাবে নিতে চাই এটা, আবার আমি যদি শিফট প্রেস করে একদম কোনা করে নিই একদম কোনা করে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে আনতে চাইলে একদম কোনা করে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন শিফট প্রেস করার পরে ঠিক সেইভাবে এটা নিয়ন্ত্রণ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে নাম্বার 3 কনসেপ্ট, নাম্বার 2 3। অলরাইট। আচ্ছা, এখন এটা তো একটা গেল যে শিফট প্রেস করলে আসলে ব্রাশটা কিভাবে মুভ করে, এবং শিফট প্রেস না করলে অ্যাজ ওয়েল যেভাবে ব্রাশ মুভ করার কথা, যেভাবে আপনি মুভ করতে চাচ্ছেন ঠিক সেভাবে এটা মুভ করবে। আচ্ছা, ওকে। এখন দেখুন কনসেপ্ট, তারপর কনসেপ্ট হচ্ছে যে আমরা যখন এটাকে ড্র করলাম, করার পর আমরা সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করব এটা কিন্তু সিলেক্ট হচ্ছে, বাট আমরা যদি চাই যে আমরা ড্র করার পর অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে ডাবল ক্লিক করব। এই যে এই ব্রাশটা সিলেক্ট করে এটার উপরে ডাবল ক্লিক করার পরে এই যে একটা অপশন চলে আসছে, অপশনের জন্য এই ব্রাশ টুলটা খুবই জনপ্রিয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিপ সিলেক্টেড এটাতে ক্লিক করে আমরা ওকে দিব। এখন দেখুন আমি যেটাই ড্র করি না কেন, ড্র করা শেষ করলাম, অটোমেটিকলি এটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি চাইলে স্টকটা বাড়াতে পারি অথবা স্টকটা আমি কমাতে পারি। তার মানে আমি যেটাই ড্র করি না কেন, যে ড্র করছে, যে ড্র শেষ অটোমেটিকলি কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এটা কেন হয়েছে, আমরা যে এখানে কিপ সিলেক্টেড এটা আমরা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, আমরা সরিয়ে দিলে কি হবে, আমরা যেটাই ড্র করি না কেন এটার সিলেক্ট হবে না, এটা সিলেক্ট করতে হবে। সো আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পেরেছেন। ওয়েল, তাহলে আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আর একটু ডিফারেন্ট বিষয়, সেটা হচ্ছে আমি একটু ছোট করে নিই এটা ব্রাশটাকে। ওয়েল, এই দেখুন আমরা যে ড্র করলাম, আমরা ঠিক যেইভাবে এটাকে ড্র করেছি ঠিক সেইভাবে এটা ড্র হয়েছে। সো আমরা যদি এখানে ডাবল ক্লিক করে এই যে এটাকে যদি আমরা একটু বাড়িয়ে দেই, এখন দেখুন এই সেম জিনিসটা আমি একটু করে দেখি, কিছুটা স্মুথ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকটু বাড়িয়ে দেই এটাকে, হ্যাঁ, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিয়ে ওকে দিলাম।
এখন আমি সেম ভাবে একটা লাইন ড্র করব। দেখতে পাচ্ছেন লাইনটা ড্র করার পর কিছুটা স্মুথনেস এসেছে। আমরা যদি একটু বাড়িয়ে দিই, এটা যদি ফুল বাড়িয়ে দেই, ফুল বাড়িয়ে ওকে দেওয়ার পর আমরা ঠিক এইভাবে একটা লাইন ড্র করব। দেখতেই পাচ্ছেন এখন এই লাইনটা আমি ড্র করেছি, আমি ঠিক যেইভাবে ড্র করেছি ঠিক সেইভাবে এটা হয়েছে। বাট যখন আমি এই যে এইটাকে একদমই স্মুথ করে ওকে করে যখন আমি ড্র করলাম, এটা কি হয়েছে, একদমই স্মুথ হয়ে গেছে। এখন আমি যদি একটু দেখাই ক্লিয়ার করার জন্য, যে আমি একটা লাইন ড্র করব এখন একদম ফুল স্মুথ দিয়ে কিপ সিলেক্টেড এটা চিহ্ন দিয়ে আমি ওকে দিলাম। এই দুইটা আপনারা বুঝতে পেরেছেন। সো এখন একটা লাইন ড্র করি, দেখুন লাইনটা একদম স্মুথ হয়েছে। আচ্ছা এখন আবার একটা লাইন ড্র করি, দেখুন স্মুথ হয়েছে। বাট যখন এটাকে আমরা একদমই জিরোতে নিয়ে আসবো, এনে আমরা ওকে করে একটা লাইন ড্র করব, দেখুন যেরকম ড্র করেছি ঠিক সেরকম আছে। ঠিক আছে, তো আই থিঙ্ক আপনারা এই যে স্মুথনেসের ব্যাপারটা আছে এটাও বুঝতে পেরেছেন, কিপ সিলেক্টেড বুঝতে পেরেছেন। সো আমরা এখন আলোচনা করব, যদি আপনি এই জিনিসটা একদম জিরোতে রেখে একটা লাইন ড্র করেন, করার পরে যদি আপনার মনে হয় লাইনটা স্মুথ করতে হবে, সেক্ষেত্রে আপনি কিভাবে লাইনটাকে স্মুথ করতে পারেন সেটা আমরা দেখব। ধরুন আমি এই জায়গাটা একদম জিরো রেখে আমি ওকে দিয়ে একটা লাইন ড্র করলাম। ওকে, এখন আমার সেই লাইনটা স্মুথ করতে হবে, সেক্ষেত্রে আমি কিবোর্ডের অল্টারে প্রেস করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টারে প্রেস করব। যখন আমি এটা ড্র করব, এবার ড্র করব, দেখতেই পাচ্ছেন লাইনটা স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো দেখতে পেরেছেন লাইনটা মোটামুটি ভালোই স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, সো এই লাইনটা স্মুথ হয়ে গেছে। তো এটা কোন টুলের কাজ দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে এখানে যাওয়ার পরে স্মুথ টুলের কাজ এটা। ঠিক আছে, যেহেতু এটার সাথে রিলেটেড, আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি, যদি আমি প্রত্যেকটা টুল নিয়ে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, তো এখন এই যে যদি কখনো ভুলে আপনি এটাকে 0% রেখে আপনি একটা লাইন ড্র করে ফেলেন, এই যে লাইনটা ড্র করে ফেলেন, এখন লাইনটা এই জায়গাটা স্মুথ করতে হবে, এই জায়গাটা একটু স্মুথ করতে হবে, সেটা কি করবেন, সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ডের অল্টারে প্রেস করে আপনি যেভাবে লাইনগুলোকে স্মুথ করতে পারেন। ঠিক আছে, সো ধীরে ধীরে কাজ করবেন, লাইন স্মুথ হয়ে যাবে। আমি যেভাবে কাজটা করি, আমার লাইনটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিক যেভাবে চাচ্ছি লাইনটাকে, ঠিক সেইভাবে লাইনটা কি হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে স্মুথ টুলটা কত ইম্পর্টেন্ট। অথবা আমি লাইনটা ড্র করলাম, এখন জায়গাটা স্মুথ করতে হবে, আমি কি করতে পারি, আমি এখান থেকে এই টুলটা থেকে স্মুথ টুলে ক্লিক করে আমি কাজটা করতে পারি। যদি আমি কিবোর্ডে অল্টার প্রেস না করতে পারি বা ভুলে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন লাইনটা মোটামুটি ভালোই স্মুথ হচ্ছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আই থিঙ্ক লাইন স্মুথ না নিয়ে কিভাবে স্মুথ করতে হয় এটা বুঝতে পেরেছেন। ইভেন কিভাবে এখান থেকে আপনার স্মুথনেসটা বাড়িয়ে আপনি যদি এভাবে লাইন ড্র করেন, সেটা কিভাবে অটোমেটিকলি স্মুথ হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছেন। ওকে, এখন আলোচনা করবো আমরা আরেকটা টুল নিয়ে। ধরুন আপনি যদি এখন একটা ড্র করেন, এভাবে ড্র করার পর আপনি ড্র করতে চান, সেটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে না। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল আছে। হ্যাঁ, আপনার এটা কানেক্ট থাকতেছে না, কিন্তু বুঝতে পেরেছেন, এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাচ্ছে। বা আপনি এখান থেকে যদি একটা ড্র করেন, এটা কিন্তু কানেক্ট থাকতেছে না, এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পার্ট হয়ে যাচ্ছে। বাট আপনি যদি চান আমি যেটাই ড্রয়িং করব সেটা কানেক্ট থাকবে, আমি অনেকবার ড্রয়িং করব, সো আমি ধীরে ধীরে একটু একটু করে কাজটা করবো, বাট কানেক্ট থাকবে কাজটা। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এই যে এডিট সিলেক্টেড পাথ, এটাকে আপনি টিক চিহ্ন দিয়ে আপনি ওকে দিয়ে ফেলবেন। ওকে, এখন আপনি যদি ড্র করতে চান, যেভাবে ড্র করতে চান, তাহলে আপনি এখান থেকে এই যে মাউসটা এখানে নিয়ে যে ড্র করবেন, দেখুন কানেক্ট আছে। এখন লক্ষ্য করবেন আমি এখান থেকে মাউসটা নিয়ে যখনই আবার এই ড্র করতেছি, আমার কিন্তু লাইনটা কানেক্ট আছে। হ্যাঁ,
So, আমি এখন যেটাই ড্র করতে যাচ্ছি, জানি না কি ড্র করছি, বাট আমি যেটাই ড্র করতেছি আমার কি হচ্ছে, লাইনটা কানেক্ট আছে, হ্যাঁ, পাথগুলো কানেক্ট আছে, ওকে। বাট যখন আমি এখান থেকে এটাকে সিলেক্ট না করে আমি যখন এই কাজটা করতে যাব, আমার কিন্তু এই যে লাইনটা কানেক্ট থাকবে না, হ্যাঁ, এটা সিঙ্গেল সিঙ্গেল পাথ হবে, এই যেগুলো কিন্তু কানেক্ট থাকবে না, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল পাথ হয়ে গেছে, হ্যাঁ। আর আমি যদি এটাকে একটু ফলো করে দেখাই, এটা কিন্তু একটা পুরো একটা কানেক্ট আছে পাথটা, হ্যাঁ, ওকে। সো আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পেরেছেন, এটা আসলে না বুঝার কিছু না, যে আমি আসলে যদি একটা বড় লাইন ড্র করতে চাই, যে আমি এই যে একটা দিলাম আর একটু আমি নিয়ে গেলাম, হ্যাঁ। সো এখন দেখুন এটা কিন্তু কানেক্ট নাই, একটা পাতের সাথে এই পাতের সাথে এই পাতে কিন্তু কানেক্ট নাই, যদি আমি কানেক্ট করতে চাই সেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করে এডিট সিলেকশন সিলেক্টেড পাথ ক্লিক করে আমি ওকে দিব। এখন যদি আমি ড্র করি, লক্ষ্য করবেন এই যে ড্র করলাম, এখান থেকে আবার নিয়ে এসে আমি ড্র করলাম, এখান থেকে নিয়ে এসে আমি দিয়ে দিলাম। সো এখন দেখুন এটা কানেক্ট আছে, ঠিক আছে। সো আপনি যদি এরকম ধীরে ধীরে একটা বড় একটা প্রজেক্ট করতে চান বা বড় কিছু ড্র করতে চান, কানেক্ট রাখতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এডিট সিলেক্টেড পাথ দিয়ে রাখবেন। আর আপনি যদি চান যে আমি আপনি ড্র করার সাথে সাথে যেটা করতে হবে সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে যেটা করতে পারেন কিপ সিলেক্টেড পাথ দিয়ে রাখবেন। আর যদি চান আপনার লাইনটি স্মুথ হবে, তাহলে কি করবেন, স্মুথের সাথে কমিয়ে রাখতে পারেন, বাড়িয়ে রাখতে পারেন, ঠিক আছে, এবার একদমই কম রাখতে পারেন। আর একদমই কম রাখার পরে যদি আপনার স্মুথ করতে হয়, সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে স্মুথ টুলের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে। তো এই হলো মোটামুটি বিষয়গুলো। আরেকটা বিষয় বলে রাখা ভালো, এখন ব্রাশ নিয়ে আলোচনা করি। এই যে আপনি ড্র করলেন, এগুলো কিন্তু আমি যেভাবে, এই যে এইভাবে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, লাইক এই যে আমি কিন্তু শেপ দিয়েও দেখিয়েছি, যে শেপ দেখে স্প্রেড ভাবে নিতে হয়, শেপ দিয়ে যে নিলাম, ওকে। ধরুন এইটা একটা পেন, এটা হচ্ছে পেনের মাথা। এখন এই পেনের মাথাটা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এই জন্য আপনি এটা করতে হবে, আপনার এটা ডিলিট করে দিই আমি। এখান থেকে আপনার উইন্ডোতে গিয়ে যে ব্রাশ, এটাতে ক্লিক করতে হবে, অথবা আপনার কিবোর্ডের F5 এ ক্লিক করতে হবে, তাহলে ব্রাশটা চলে আসবে। এই যে আমার এখানে আছে। তো এটা টিপটা আপনি কিভাবে রাখতে চাচ্ছেন, ধরুন আমি এখানে গেলে অনেকগুলো ব্রাশ পাবো, এটা সিলেক্ট করে দিয়ে ব্রাশ দিয়ে ড্র করি, দেখুন এইভাবে হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিয়ে ড্র করি, দেখছেন স্টকটা আমার যেভাবে ব্রাশ দিচ্ছি, অনেক ব্রাশ আছে, লাইক দেখতেই পাচ্ছেন, স্টকটা বাড়িয়ে দিলে কি দেখা যায়, যে অনেকগুলো ব্রাশ আছে। তারপর আপনি দেখবেন ব্রাশ লাইব্রেরি, এটা আপনি এখানেও পাবেন, যে ব্রাশ লাইব্রেরি মেন, এটা যাওয়ার পর আপনি অনেকগুলো ব্রাশ পাবেন, এখানে আপনি অনেকগুলো ব্রাশের চিহ্ন পাবেন। দেন এখানে আপনি গেলে এই যে এখানে অনেকগুলো ব্রাশের টিপ আছে। ধরুন আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেন, লাইক এটাকে সিলেক্ট করে আপনি ড্র করতে চান। এখন আমি একটু দেখাচ্ছি এখান থেকে, ওকে। এখন যদি আপনি এখান থেকে ড্র করতে চান, দেখতে পাচ্ছেন এটা কিরকম হচ্ছে, চিকন হয়ে আসতেছে, হ্যাঁ। সেখানে অনেকগুলো আছে, আপনি যদি এটাকে দিয়ে রাখেন, এটাকে যদি ড্র করতে চান, দেখতে পাচ্ছেন। তারপর আপনি যদি এখান থেকে এসে ব্রাশটা চিকন রাখতে চান, তাহলে দেখুন, হ্যাঁ, কিরকম হচ্ছে এটা। সো এইটা হচ্ছে আপনারা যেটা করবেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনারা যে এখান থেকে ক্লিক করলে লাইব্রেরিটা আপনারা এখানে পাবেন। প্রত্যেকটা লাইব্রেরির প্রত্যেকটা ব্রাশের মডেল দেখবেন, প্রত্যেকটা একবার করে হলেও ট্রাই করবেন। যদি কিনা ভালো কাজ শিখতে চান বা ভালো কাজ নিজের মধ্যে অর্জন করতে চান, তাহলে এখান থেকে প্রত্যেকটা ব্রাশ ভালো করে দেখবেন। আমি দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাহলে। সো এগুলো আপনার ডিটেলসে দেখবেন, ব্রাশের টিপ গুলো, এন্ড ওকে। আবার আপনারা এখান থেকেও ব্রাশ এখান থেকে দেখবেন, অথবা আপনারা এখান থেকে নিবেন কিভাবে, যে এখান থেকে আপনারা নিবেন। তারপর ব্রাশ কিভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো একটা প্রজেক্ট ক্লাসে। তো মোটামুটি এই হচ্ছে ক্লাস। তো যেটা করবেন আপনারা, এই যে এখান থেকে প্রিন্ট ব্রাশ টুল, এটা ভালো করে প্রত্যেকটা পয়েন্ট চেষ্টা করবেন। তারপরও বুঝতে না পারলে ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন। দেখার পর আই থিঙ্ক আপনি এই বিষয়ের উপর ভালো কনসেপ্ট নিয়ে আসতে পারবেন। চলুন আজকে এখন দেখা যাক ব্লক ব্রাশ টুল, এটার কাজটা কি। আচ্ছা, ব্লক ব্রাশ টুল এটার কাজটা কি, এটা দেখার হচ্ছে সরাসরি আমরা কাজটা দেখি একটা প্রজেক্টের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা কাজটা দেখবো, এটার মাধ্যমে এটা আমরা ড্রয়িং করব। সো
চলো শুরু করা যাক। সেটা হচ্ছে আমরা প্রথমে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আসলাম। দেখুন এটা আমি একটা ভেক্টর তৈরি করে রেখেছি। তো এই ভেক্টরটা আছে লেআউটে, আমরা এই লেআউটটা লক করে দিলাম। ওকে, লক করার পর আমরা নিউ একটা লেআউট নিলাম। এই লেআউটটা নেওয়ার পরে এই লেআউটটাকে আমি ক্লিক করে নিচে নিয়ে আসলাম। ক্লিক করে চাপ দিয়ে ড্র করে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা উপরে থাকলো। এখন আমরা ব্লক ব্রাশ টুল করে আমরা এটাকে জুম করব। ওকে, জুম করার পর আমরা একটা কালার সিলেক্ট করব, রেড কালার। সো এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে ব্রাশটাকে বড় করব। সো বড় করার শর্টকাট কিটা আমি দিয়ে দিয়েছি। ওয়েল, এই শর্টকাট কিটা প্রেস করে আমি এটাকে বড় করছি। ওকে, বড় করার পরে আমরা এখান থেকে এই কেটাকে সিলেক্ট করলাম। এটাকে আমরা খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় এটাকে আমরা পুরোটা ড্র করে দিব। সো দেখতেই পাচ্ছেন পুরোটা আমি ড্র করে দিচ্ছি। ওয়েল, এখন এটা পিছিয়ে চলে যাবে। এখন যেটা করতে হবে, আমার এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ইরেজ টুল, এটার নাম হচ্ছে শর্টকাট কি, যে শিফট ই, এটাতে প্রেস করে আমার এটাকে একটু বড় করতে হবে। হ্যাঁ, বড় করার শর্টকাট কিটা আমি দিয়ে দিয়েছি। বড় করে আমি এটাকে একটু ড্র করে দিলাম। ওকে, সো তাহলে দিক থেকে একটু ড্র করে দিলাম, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জুম করে এটার ঠোঁট কালারটা চেঞ্জ করব এখানে। সো এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করে এটাকে একটু ছোট করে নিব। আমরা ছোট করার শর্টকাট কিটা আমি দিয়ে দিয়েছি। ওকে, এখন এখান থেকে আমরা কালার সিলেক্ট করব হচ্ছে এটাকে, সরি, এখান থেকে আমি নতুন যে একটা টুল এই নতুন করে ড্র করছি আমি, এটা যে এখান থেকে নতুন করে ড্র করছি। যেটা করতে হবে সেটা হচ্ছে বাহিরে একটা ক্লিক করে এটাকে আনসিলেক্ট করতে হবে। আনসিলেক্ট করার পর এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার পরে ব্রাশ টুলটা, ব্লক ব্রাশ টুল সিলেক্ট করে দেন এখান থেকে আমরা নতুন করে নতুন কালার দিয়ে আমরা একটা ড্র করবো এখান থেকে। ওকে, একটা কালার আমি এখানে দিয়ে দিলাম। এখন একটু ওকে দিয়ে দিলাম, দেন এটা পিছনে পড়ে গেল। ওকে, দেন আমরা যেটা করলাম, আবার সিলেকশন টুলের বাইরেটা ক্লিক করে আরেকটা কালার এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই কালারটা সিলেক্ট করার পরে আমরা ব্লক ব্রাশ টুল দিয়ে এখান থেকে কালারটা দিয়ে দিব। ওকে, ওকে, দেন তারপরে আমরা আরেকটা কালার এখান থেকে নিব। এখান থেকে কালারটা নিব, এই কালারটা বোধহয় নিয়েছি। ওকে, এই কালারটা নিব, নিয়ে আমরা এখান থেকে একটা স্মুথলি একটা লাইন এভাবে ড্র করে দিব। দেন এখান থেকে আরেকটু স্মুথনেস সাইড দিয়ে রাউন্ড করে দিলাম। ওকে, আচ্ছা, এখন এই চোখগুলোকে সাদা করতে হবে, ঠিক আছে? তো যেটা করতে পারি, এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। হোয়াইট কালার সিলেক্ট করে ব্লক ব্রাশ টুলটা সিলেক্ট করে দেন আমরা এখান থেকে চোখের এখানে সাদাটা করব। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা এই বার্ড এইটার যে লেআউটটা আছে এটা আমরা সব উপরে রেখেছি লক করে, আর নিচে আমরা কালারের লেআউটটা রেখেছি, যার কারণে যেটা হচ্ছে যে আমরা যে কালারগুলো করছি এগুলো নিচে চলে যাচ্ছে আর ছবিটা উপরে চলে আসতেছে, যার কারণে আমাদের এই যে সাইড স্টকগুলো দেখা যাচ্ছে না। এই যে ছবির উপরে এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমি হাইড করলে বুঝতে পারবেন। এই যে এটা এখন যেটা উপরে, তো এটার নিচে কালার চলে যাচ্ছে, যার কারণে আমরা কালার দেওয়ার কারণে এটা ফুটে উঠতে সুন্দরভাবে। তো এখানে আমরা হোয়াইটটা দিই। তো এটা আপনারা ডেফিনেটলি এরকম ছবি পাবেন। আপনারা গুগলে সার্চ করবেন যে এংরি বার্ড বা যে কোনো কিছু লিখে সার্চ করে এটা ভেক্টর আপনি এভাবে কালার করতে পারেন। সো এই যে সিলেক্ট করে দিলাম। ওকে, ফাইন, চোখগুলো হয়ে গেল। সো এখন ছিল আমরা দ্বিতীয়টা, এখন আমরা এটা করবো। হ্যাঁ, এটারে সো এটা রেড করব, যার কারণে আমরা যেটা করতে পারি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে, এটাই সম্ভবত। আচ্ছা, ওকে, সিলেক্ট করে আমরা এখান থেকে ব্রাশটা বড় করলাম, শর্টকাট কিটা দিয়ে দিয়েছি ডিসপ্লেতে।
দেখে নেবেন। তো এখান থেকে আমরা একটু ছোট করে ব্রাশটা, ওকে, তো এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব। সম্ভবত যে কালারটা আমি দিচ্ছি এই কালারটা নয়, সমস্যা নেই, আমি এখন ঠিক করে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আই বাটনে ক্লিক করে, শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের আই, সো এটাতে সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, অলরাইট, হয়ে গেল। এখন একটু বেরি হয়ে আছে, সমস্যা নেই, এটা আমরা ইরেজ টুল দিয়ে ইরেজ টুলটা ছোট করে নিলাম। ছোট করার শর্টকাট কিটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখে নিয়ে ছোট করলাম। ওকে, এখন এটা ইরেজ হয়ে গেছে, এখান থেকে ইরেজ করে দিই। অলরাইট, এই তো মোটামুটি আমাদের কাজটা কমপ্লিট। এখান থেকে একটু বাকি আছে, আমরা ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এখান থেকে ব্রাশটা করে দিই। ওকে, এখন আপনারা এরকম ভেক্টর ডাউনলোড করে আপনারা নিজেরা কালার করতে পারেন ব্রাশ টুল দিয়ে। আর এখান থেকে আমি তো পেইন্ট ব্রাশ টুলটার ডিটেলসে দেখিয়েছি, এটা দিয়ে আপনারা ড্রয়িং ট্যাব দিয়ে ড্রয়িং করা হয়। যারা খুব ভালো ড্রয়িং পারেন তারা খুব ভালো ড্রয়িং করতে পারেন। যারা মাউস দিয়ে করতে চান রিকমেন্ড করবো যে আপনারা পেইন্ট টুল দিয়ে করবেন। আর ব্লক ব্রাশ টুলটা সামটাইম এরকম ভেক্টরের ভিতরে ভেক্টর কালার করার জন্য অনেক ইম্পর্টেন্ট প্রয়োজন লাগে। এটা বিভিন্ন ভেক্টর ডাউনলোড করে সেটাকে কালারিং করা যায়, ঠিক আছে। এটা আমি ডাউনলোড করেছি, এই যে দেখতে পাচ্ছেন, আমি সার্চ করার পর প্রচুর পেয়েছি ভেক্টর লেখার পরে। তো এরকম আপনি মন মতো কালার করতে পারবেন, ঠিক আছে। আর ভেক্টর ডাউনলোড করা তো খুব ইজি, বিভিন্ন থার্ড পার্টি সাইট আছে যেগুলো নিয়ে, এই যে একটা ভেক্টর আছে এখানে। আর কিভাবে যে কোনো ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে হয় সেটা আমরা ইমেজ ফ্রেজ ক্লাস আলোচনা করব, ঠিক আছে। সো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। জানি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, বাট আপনি যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে থাকেন, আপনি যদি পেইন্ট ব্রাশ টুলটা বুঝে থাকেন বা ব্লক ব্রাশ টুল বুঝে থাকেন, তাহলে আপনি আর একটু প্র্যাকটিস করবেন। আপনি এই ভিডিও দেখে বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখবেন, অথবা আপনি ইউটিউবে সার্চ করে আরো কিছু ভিডিও দেখতে পারেন এই টুলস রিলেটিভ। তাহলে আশা করি আপনি খুব ভালো কাজ বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আর কাজ শিখতে হলে ডেফিনেটলি আপনার ধৈর্য থাকতে হবে এবং কথা শোনার এবং লেকচার দেখার ধৈর্য থাকতে হবে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এন্ড কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমি কিন্তু ড্রয়িং খুব ভালো পারি না এবং ড্রয়িং করিও না খুব একটা। আমি যা কাজ করার পেন টুল দিয়ে করি মাউস ইউজ করে। সো আমার কাছে মনে হয়েছে এই সিরিজে এই দুইটা টুলস এর ব্যাপারে ডিটেলস থাকা উচিত, তাই আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি। সো আপনারা প্র্যাকটিস করলে আমার থেকেও খুব ভালো আপনারা পারবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল কিছু বলে থাকলে ডেফিনেটলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।